বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরা গতদিনে পড়েছিলাম সবক নাম্বার 14। সেখানে র কায়দা হয়েছিল, র কখন পুর হয় কখন বারিক হয়। আজকের আমরা পড়বো আল্লাহ শব্দের কায়দা। মানে আল্লাহ বলবো না আল্লাহ বলবো, বুঝতে পারছেন আমার কথাটা কি? আল্লাহ বলবো না আল্লাহ বলবো, এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। কখন আল্লাহ বলবো আর কখন আল্লাহ বলবো, মানে পুর এবং বারিক। আল্লাহ হলো পুর, আল্লাহ হলো বারিক। তো পুর কখন পড়বো আর বারিক কখন পড়বো সে নিয়ে আজকের আলোচনা হবে সবক নাম্বার 13 থেকে। চলুন। জি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহ। দেখুন, আল্লাহ শব্দ কোনটাই বলা হয় এখানে একটু সবাই খেয়াল করুন। দেখাচ্ছি, দেখুন। অন্য লাম নয়, শুধুমাত্র আল্লাহর লাম। এই যে আল্লাহ লেখা আছে এখানে দেখুন, এই পড়ার ভিতরে দেখতে পাচ্ছেন সকলে? জি, এই যে আল্লাহ, এই আল্লাহর শব্দের আগে যদি জাবার থাকে, এই আল্লাহর শব্দের আগের অক্ষরের উপরে কি থাকে বলুন? যদি জাবার থাকে, আমার সঙ্গে বলুন। আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, চলুন। দেখুন, এই যে আল্লাহ শব্দ আছে, তাহলে এখানে লামের উপর কি দেখতে পাচ্ছেন? লামের উপর জাবার আছে, তাই না? জি, কি হবে তাহলে? আল্লাহ বলা হবে। আল্লাহর শব্দের আগে যদি জাবার থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। যেমন এখানে কি বলতে হবে? ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। আমরা যে বলি আল্লাহ, তাই না? জি, এখানে দেখুন তো, আমরা যে পড়ি আল্লাহ, কেউ বলে আল্লাহ, আল্লাহ বললে ভুল হবে, তাই না? জি, যেহেতু হামজার উপর কি আছে? জাবার আছে। এখানে একটু খেয়াল করুন তো, এই লেখাটি একটু সকলে খেয়াল করুন। এই লেখাটি খেয়াল করুন, ওখানে যে আল্লাহ শব্দটি আছে, ওখানে আমি এখানে একটু দেখুন তো, এখানে জাবাদ দিয়ে দিচ্ছি আমি। এবং জাবাদ দিলে কি হচ্ছে? আল্লাহ। তাহলে আল্লাহ শব্দ আছে আর তার আগে কি আছে? জাবার আছে। তো কি হবে তাহলে? আল্লাহ। আল্লাহ হবে না, কি হবে? আল্লাহ। জি, তাহলে কায়দা আমরা কি শিখলাম? যে আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লামকে ল বলতে হবে। কি বলতে হবে বলুন? কি বলতে হবে? ল বলতে হবে। আচ্ছা, এখানে জাবার আছে, যদি পেশ থাকতো এরকম, দেখুন, যদি এরকম পেশ থাকতো আল্লাহ শব্দের আগে, তাহলে কি হচ্ছে? পেশ হচ্ছে, তখনও ল হবে। তাহলে দুটো, জাবার হলে ল হবে এবং পেশ হলে ল হবে। চলুন আমরা পড়ে নিই এখানে। দেখুন, এখানে সকলে খেয়াল করুন, এই পড়াটি খেয়াল করুন সকলে। ক্বালাল্লাহু। জাবার আর যে যেখানেই আসবে সেখানেই কি পেশ হবে? জি, মুজাম্মিল ভাই বলুন। বলছিলাম যে জাবার আর পেশ যেখানেই জি, বলছিলাম যে জাবার আর পেশ যেখানেই থাকবে সেখানে কি আমাদেরকে পুর করে পড়তে হবে? কারণ আমরা আগের সবকেও দেখেছিলাম যে জি, জাবার আর যখন পেশ থাকবে তো আমরা পুর করে পড়ছিলাম। জি, ওটা রর কায়দা ছিল। আজকের এটা আল্লাহ কিন্তু শব্দের কায়দা হচ্ছে এখানে। এই আল্লাহ শব্দের আগে এই যে আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ শব্দটি, এই যে আল্লাহ শব্দটি আছে, জি শুধুমাত্র এই এই লামটি, এই জি লামটি, এই আল্লাহ শব্দের আগে যদি জাবাত থাকে তো আল্লাহকে আল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ল বলতে হবে। আল্লাহ। জি, আবার যদি এখানে পেশ জি হতো, এই লামের উপর জি যদি পেশ হতো তখনও ল বলতে হতো। তো এখানে লামের উপর কি আছে? জাবার আছে। তো আল্লাহ শব্দের আগে জাবার এসে, তো আল্লাহর লামকে ল বলতে হবে। বুঝতে পেরেছেন? জি, জি জি জি, ঠিক আছে, চলুন মিউট করে নেন। চলুন এই পড়াটি আমরা পড়ে নিই। দেখুন, কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল, লাল ল, হা পেশ হু, লাল্লাহু। এবার ইজরা কিরকম করবো দেখুন। হুম,
আলিফের ডান দিকে জাবার এসে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখুন, লামের উপর তাসদিদ আছে, লামকে কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। তাসদিদ থাকলে দুবার পড়তে হয়। লামের উপর তাসদিদ আছে, তা তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হবে, প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এখানে আরেকটা কায়দা ইজরা বলতে হবে, যে নতুন ইজরা যে আজকে আমরা পড়লাম, সেটা বলতে হবে যে আল্লাহ শব্দের আগে জাবার এসে কি এসে, আমার সঙ্গে সকলে বলুন তো, সকলে বলুন, মিউট অবস্থায় বলুন, আল্লাহর শব্দের আগে জাবার এসে। আল্লাহর লামকে, বলুন, আল্লাহর লামকে ল পড়তে হবে। জি ঠিক আছে। এইবার আরেকটা ইসরা, এখানে কি লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে জি? জি। এই পড়াটি মোজাম্মিল ভাই পড়ুন তো। হজুর আর একবার বললে একটু ভালো হতো, লিংক চলে গেছিল, আউট হয়ে গেছিলাম। হুজুর আমি বলছিলাম কি, জি বলুন। বলছিলাম লামের উপরে যে তাসদি আছে মানে তো ওটাকে দুবার করতে হবে তো, জি মানে প্রথমবার কি খারামা আলিফ যেটা আছে ওটা দিয়ে টান দেবো না তার দ্বিতীয়টাতে টান দিয়ে পড়বো? জি, দ্বিতীয় যে লামটি আছে, দেখুন যে লামের উপর তাসদিদ আছে, ক লাল হচ্ছে, যেখানে যে লামের উপর তাসদিদ আছে ওই হ্যাঁ, লামটি। মানে দ্বিতীয়বার যেটা পড়বো সেটা কি টান দিয়ে খাড়া আলিফ দিয়ে টান দিয়ে পড়বো? জি 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 জি। আলহামদুলিল্লাহ। এক ভাই বললো এটা দুবার পড়তে, দুবার পড়ছি, দেখুন শুনুন। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার লা, ক লাল ল, হা পেশ হু, হু। এবার ইজরাটা শুনুন। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাহ শব্দের আগে, এটি নতুন ইজরা, আল্লাহ শব্দের আগে জাবার এসে আল্লাহর লামকে ল পড়তে হবে। আল্লাহর শব্দের লামকে কি করে পড়তে হবে? ল করে পড়তে হবে, অর্থাৎ পুর পড়তে হবে। তারপরে লামের উপর তাসদিদ আছে, লামকে দুবার পড়তে হবে। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কলাল্লাহু। জি মুজাম্মিল ভাইটি পড়ুন তো, প্রথমে বানান করুন। জি। কফ আলিফ জবর কা, লাম জবর লা, কফ আলিফ জাবার কা কল নয়, ক। কা, বলুন, কফ কফ আলিফ জাবার আলিফ ক। জবর ক, জি। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লা, লাল, কলাল্লা, শুনুন, লা, লাম লাম জাবার লাল, দুটো একসঙ্গে করুন, লাম লাম জাবার লাল। বলুন। লাম লাম জবর লাল, কলাল, জি লাম খারা জবর লা, কলাল্লা, জি। এখানে এখানে হাফিজহু, শুনুন, এখানে শুনুন একটু, কলাল্লাহু। এখানে একটু শুনুন। জি, যে লামের উপর তাসদিদ আছে ওখানে দেখুন, ওটা আল্লাহ শব্দ হচ্ছে জি। যেহেতু আজকের আমরা কায়দায় শিখলাম আল্লাহ জি। শব্দের আগে যদি জাবার আসে, তাহলে আল্লাহ লামকে কি করে পড়তে হবে বলুন? ল- লয়ের উচ্চারণ হবে। তাহলে এখানে কি বলতে হবে? ল ল বলতে হবে। পড়তে হবে, পুর করে। লাম খাড়া যাবার ল বলতে হবে, জি। কি বলতে হবে বলুন? লাম খারা, খারা যাবে ল, জি, কলাল ল, বলুন। লাম কলাল্লাহ, জি, হাফেশ, হাফিজহু, কলাল্লাহু। লা বলছেন কেন জি? আপনি তো একবার লা বলছেন, একবার ল বলছেন, রিডিং পড়ার সময় লা বলে দিচ্ছেন কেন? ল হওয়ার জন্য কায়দাটা শেখানো। আল্লাহ শব্দের আগে যেহেতু যাবার এসছে, আল্লাহ বলতে হবে, বলুন। বুঝতে পারছেন মোজাম্মিল ভাই? কলাল্লাহু, মাশাল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে। কলাল্লাহু। ঠিক আছে জি। দ্বিতীয়টি জুলফিকার ভাই পড়ুন তো, দ্বিতীয় পড়াটি জুলফিকার ভাই পড়ুন, বানান করুন প্রথমে। হামজা জের ই। হামজা জের নয়, হামজা নুন হামজা জের, নুনের হামজা উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে কি করে পড়তে হয়? দুবার পড়তে হয়। তাহলে হামজাটা নুনের সঙ্গে যুক্ত করুন।
হামজা নুন জের ইন, ইন, নু জাবার না, বলুন। ইন, হামজা নুন জের ইন, নুন জাবার না, নুনটা ইন লামের সঙ্গে যুক্ত না, হবে, নুনটা লামের সঙ্গে যুক্ত হবে, ওপারে লামের উপর দেখুন তাসদিদ আছে, তাহলে ওই লামটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো। নুন লাম জাবার নাল, বলুন। নুন লাম জাবার নাল, ইন্নাল, ইন্নাল, জি। লাম খাড়া যাবার লাম খাড়া যাবার ল, ইন্নাল্ল, হাফেজ হু, হা জাবার আছে, ইন্নাল্ল, হা জাবার হা আছে, যাবার, হা যাবার, হা যাবার হা, ইন্নাল্লাহ। জি। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, সকল আমার সঙ্গে বলুন, আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ আসলে, বলুন তো, আল্লাহর লামকে ল পড়তে হবে। বুঝে এসছে? চলুন তাহলে জাবার দিয়ে আমরা উদাহরণ পড়ে নিলাম, এবার আমরা পড়বো পেশ দিয়ে উদাহরণটি, দেখুন। হুজুর, জি বলুন, হুজুর, বলুন। আপনি বললেন হামজার লাম, আল্লাহর লামকে ল পড়তে হবে, তো জি এখানে যে আল্লাহটা লেখা আছে এখানে তো লাম নেই, জি। এখানেও কি ল পড়তে হবে? আল্লাহ শব্দের আগে জাবার থাকলে আমি বলেছি, দ্বিতীয় পড়াটি দেখুন, নুনের ওপর জাবার আছে, দেখুন তো। জি, জাবার থাকলে বুঝতে পারেননি আপনি তাহলে। জাবার অথবা পেশ থাকলে, মানে আল্লাহ শব্দ থাকবে, এই যে আল্লাহ শব্দটি দেখতে পাচ্ছেন, এই যে আল্লাহ শব্দ আছে, জি, এরকম আল্লাহ শব্দ হতে হবে, আর তার আগে জাবার অথবা পেশ হতে হবে, তাহলে ল বলতে হবে। তাহলে এখানে আল্লাহ শব্দ আছে, মানে আর নুনের ওপর জাবার আছে, বুঝতে পেরেছেন? মানে মানে আর যে কোনো হজুর এই শব্দের ওপরে যাব, একজন একজন বলুন, একজন একজন বলুন, দুজন বললে আমি কারটা শুনবো, জি। মানে যে কোনো শব্দের ওপরে যাবার থাকলেই মোটামুটি ল হয়ে যাবে। জি জি, তবে শর্ত হলো কি, আল্লাহর লামটি ল পড়তে হবে, আল্লাহ শব্দ হতে হবে, বুঝতে পেরেছেন? তার আগে যে কোনো অক্ষর আসতে পারে, হজুর তার উপরে জাবার পেশ হলেই ল বলতে হবে। হজুর ঠিক আছে। এই এখানে হামজা যেটা আছে, আলিফ যেটা আছে, এটাকে কখন পড়তে হবে? ওটা এখন পড়া যাবে না নাকি? জি না, এটা লেখার সময় হবে, পড়ার সময় হবে না, এর কায়দা পড়ে গিয়ে আসছে, জি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে হজুর, আল্লাহর আলিফ যেটা আছে সেটা উম, প- পড়তে হবে না, তাই তো? জি জি, এর পড়াটি সামনে গিয়ে আসছে, এটা হরফে কমারি বা হরফে শামসির কায়দা, এগুলো সামনে গিয়ে আপনি জানতে পারবেন। ঠিক আছে, জি। এখন আমরা যে পড়াটি পড়ছি এখানে মন দিন, জি সকলে। দেখুন আমরা তাহলে জাবারের পড়াটি পড়ে নিলাম, এবার পেশের পড়াটি। ঠিক জাবারের মতো ওরকম পেশ যদি আসে আল্লাহ শব্দের আগে, তাহলে আল্লাহর লামকে ওরকম ল পড়তে হবে, দেখুন। এই যে পড়াটি খেয়াল করুন, আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, উদু, দাল লাম পেশ দুল, দুল, লাম খাড়া জাবার ল, হুদুদুল, হাজির হি, হুদুদুল্লাহি। বুঝতে পেরেছেন? ইজরা করছি, দেখুন। আর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। দাল অ পেশ দু আছে, তাই না জি? অ সাকিন ডান দিকে পেশ আছে, অ মাদ্দা বলে, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এইবার আল্লাহ শব্দের আগে পেশ এসছে, বলুন তো আমার সঙ্গে, এই ইজরাটি নতুন। আল্লাহ শব্দের আগে পেশ এসছে, বলুন। আল্লাহর নামকে ল পড়তে হবে, বুঝতে পেরেছেন? তারপরে লামের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হাজের হি, হার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হুদুদুল্লাহি, বুঝতে পেরেছেন? দ্বিতীয় পড়াটি এখানে পড়ুন তো মর্তজা ভাই, জি হুজুর। দ্বিতীয় পড়াটি পড়ুন তো, বানান খ করুন। আলিফ যাওয়ার খ, জি, খ লাম আছে, দেখুন তো, খ লাম সাবার খল, ওটা আলিফ নয়, ওটি হবে লাম, বলুন। লাম, খ লাম যাবার খ, খ লাম সাবার কিন্তু খল, হুজুর
আগে আমরা পড়তাম যে পরে যদি আলিফ থাকে সেটাকে আলিফই বলা যায়, হামজা তো আগে বলতাম না। জি জি, এটা আলিফ নয় তো, মানে এটি লাম এই তো। যে দেখুন, এটি আলিফ নয়, এটি হলো লাম। এটা লাম তিন আচ্ছা ধরনের আচ্ছা, হয়ে জি থাকে, ভাই। পড়ানো হয়ে গিয়েছে। সেই শুরু থেকে লাম সে ভুলে গিয়েছেন আপনি। শুরু থেকে পড়ানো হয়েছিল লাম তিন রকমের হয়, তার মধ্যে এটা একরকম লাম। খ, লাম জাবার খল, বলুন। অল আমজাবার খল। জি কফ লাম পেশ কুল। জি। খল কুল। লাম খাড়া যাবার ল। খল কুল ল। হুম। আহ, হাজের। হাজের হি। খল কুল ল হি। জি, ইসরা করুন এটি। খর উপর লাম জাবার আছে। সাকিনের লাম সাকিন খয়ের বলতে, উপরে যাবার আছে। বলুন। খয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বলুন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে কফ। কপের উপর পেশ আছে। কফ। কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ শব্দের পূর্বে পেশ হামজা এসে। যাবার অথবা থাকলে তাকে ল পড়তে হয়। জি। আর হাজের হি, হায়ের নিচে আর জের এখানে আছে। আরিজরা ছেড়ে না। যাচ্ছে, আ- তাসদিদ আছে, খাড়া জি জাবার জি আছে। জি। লামের উপর তাসদিদ আছে, কবার পড়তে হবে, বলুন। লামের উপরে তাজদিদ আছে, লামকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার সেই অক্ষরকে নিজে নিজে। খাড়া জাবার। আর আর লাম। লাম খাড়া যাবার। খাড়া যাবার আছে, যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামটি হলো আলিফ মাদ্দা সমান না হুজুর? খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। এই সরি, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য, দেখে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হায়ের নিচে জের আছে। যাবার জের, হ্যাঁ জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, মিউট করে নেন। জি চলুন। তাহলে আমরা বুঝতে পারলাম জাবার অথবা পেশ থাকলে, জাবার অথবা পেশ থাকলে ল হবে। বুঝতে পারলাম এই পর্যন্ত কায়দা ক্লিয়ার। দ্বিতীয় কায়দা হলো জেদ থাকলে লা পড়তে হবে। কি পড়তে হবে? জেদ থাকলে আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের আগে যদি জেদ থাকে, আমার সঙ্গে সকলে বলুন, আল্লাহ শব্দের আগে যদি জেদ থাকে, আল্লাহর লামকে লা পড়তে হবে। আবার বলুন, সকলে বলুন, আল্লাহ শব্দের আগে জের থাকলে, জি, আল্লাহর লামকে লা পড়তে হবে। দেখুন, এবার স্ক্রিনের উপর খেয়াল করুন। আমরা উপরে পড়লাম জাবার আর পেশ পুর হলো, মানে ল হলো। এইবার জের দিয়ে পড়া হবে, সেটা লা হবে। দেখুন, এই পড়াটি আমি পড়ছি, দেখুন। দাল ইয়া জের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খাড়া জাবার লা, দি নীল লা। কি হচ্ছে? লা হচ্ছে, তাই না? এখন আগে বলছিলাম কি ল, আর এখন বলছি কি না, লা। দি নীল লা, হাজির হি, দি নীল লা হি। এবার যে লাটা কেন বলছি দেখুন, এবার ইজরা করলে বুঝতে পারবেন। হুম। ইয়া সাকিন ডান দিকে জের এসে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার মেন কায়দা, আমার সঙ্গে বলুন এটা। নতুন ইজরা আমার সঙ্গে বলতে হবে, বলুন তো। আল্লাহ শব্দের আগে জের এসে, জের দেখতে পাচ্ছেন, নুনের নিচে জের দেখতে পাচ্ছেন সকলে? আল্লাহ শব্দের আগে জের এসে আল্লাহর লাম কি লা পড়তে হবে। ফের বলুন, আল্লাহ শব্দের আগে জের এসে আল্লাহর লাম কি লা পড়তে হবে। বুঝতে পেরেছেন? দেখুন,
লামের উপর তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হবে। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। দিনিল্লাহি। ঠিক আছে। জি, দ্বিতীয় পড়াটি এখান থেকে পড়ুন তো, মুজাম্মিল ভাই। দ্বিতীয় পড়াটি পড়ুন। জি হুজুর। দ্বিতীয় পড়াটি পড়ুন তো, বানান মিম করুন। আলিফ জবর মা। জি, জি। মিম আলিফ নয়, হামজা মিম মিম জাবার আম। দেখে পড়ুন। মিম হামজা জবর আম। হুম। র জির রি র আমরি। লাম জের, আপনি র র শুনুন, লাম জের। যে অক্ষরের উপর তাসদিদ থাকবে তাকে কবার পড়তে হয় জি? দুবার। তাহলে পূর্বর অক্ষরের সঙ্গে যাতে একবার মিলিত হবে। তাহলে লামের উপর তাসদিদ আছে, এটা লামটা এগে হবে আর। রর সঙ্গে আসবে তো। জি। তাহলে লাম, মিম রটি লামের সঙ্গে হামজা যুক্ত করুন। জবর। জি। মিম হামজা জবর মা। হামজা মিম লা জাবার আ, আম। আবার বলুন, হামজা মিম জাবার আম। হাম- হামজা মিম জবর আম। লা র লাম জের রিল। রিল। রিল আম রিল। আমরিল। লাম খাড়া জবর লা। আমরিল্লা। হাজির হি। আমরিল্লাহি। মাশাল্লাহ, কত সুন্দর হলো দেখুন, চেষ্টা করতে হবে। জি, এবার ইজরা করুন তো। মিম মিম সাকিনের ডান দিকে জবর আছে। আগে বলুন জাবার আছে, সেটা জাবারটি হলো। হারাকাত, আগে সেটা বলুন। আগে আচ্ছা। জাবারটি বলুন। ম- আহ, হামজার উপর জাবার আছে। হামজার উপরে জবর আছে, যা জবরটি হলো হারাকাত। হারাকাতের পর দ্রুত পড়তে হবে। মিমের উপরে সাকিন আছে, সাকিন থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আহ র আহ, আল্লাহ শব্দের আগে জের আছে, তাই সেটিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের ওপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার উচ্চারণ করতে হবে। জি, আপনি একবার এখানে একটা জিনিস আগের ছেড়ে অক্ষরের সাথে যাচ্ছেন। মিলিয়ে পড়তে হবে। একটু শুনুন, আমার কথা শুনুন। এখানে ছেড়ে যাচ্ছেন আপনি, রর নিচে জের আছে, সর্বপ্রথম বলতে হবে রর নিচে জের আছে, র কে বারিক করে পড়তে হবে। গতকাল যেহেতু পড়াটি হয়ে গিয়েছে, কায়দা এখানে ফিট করতে হবে, যে পড়া হয়ে যাবে সেই কায়দাগুলো ফিট করতে হবে। রর নিচে জের থাকলে কি হয়, র কে বারিক করে পড়তে হয়, সেটা বলতে হবে। দ্বিতীয় বারিক নাম্বার করে বলতে হবে, পড়তে হবে। দ্বিতীয় নাম্বার বলতে হবে হুম। আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে জের এসে বলুন তো। আল্লাহ শব্দের আগে জের এসছে। আল্লাহর লামকে আল্লাহর নামকে। কি পড়তে হবে? লা পড়তে হবে, আপনি শোনেননি? আল্লাহর নামকে লা পড়তে হবে। জি। আপনি কায়দাটা আল্লাহর বুঝতে নামকে পড়ে লা আগে পড়তে আগে হবে। বলুন, আগে আপনি যদি না বুঝতে পারেন আপনাকে আমি বোঝাবো। আপনি বুঝতে পেরেছেন কি আল্লাহ শব্দের আগে জেদ থাকলে আল্লাহর নামকে লা বলতে হবে, এটা বুঝতে পেরেছেন? লা পড়তে হবে। জি। জি জি বুঝতে পেরেছি। তাহলে বলুন। হুম। আল আর আল্লাহ শব্দের আগে জের এসে আল্লাহর নামকে। আল্লাহ আল্লাহ শব্দের আগে জের এসছে, তো লামকে লা পড়তে হবে। তারপরে ইজরাগুলো করুন, লামের উপর তাসদিদ আছে, লামকে দুবার পড়তে হবে, বলুন, জি। এগুলো সব পড়া হয়ে গেছে, ঝটঝট লামের করে বলবেন। ওপরে লা- জি। লামের ওপরে তাসদিদ আছে, লামকে দুবার পড়তে হবে। আহ, লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর হচ্ছে এক আলিফ। এক আলিফের সমতুল্য। আর হায়ের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাতের পড়া। সেটিকে মাশাল্লাহ, তাড়াতাড়ি পড়তে মাশাল্লাহ। হবে। ঠিক আছে, তাহলে সকলে বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, আজিমুল শেখ ভাই বলুন তো, হজুর, আজকে কায়দাটা আপনি বুঝতে পেরেছেন, আজকে যে পড়াটি হলো? বুঝতে পেরেছি হজুর। জি। আরো একবার বললে বেশি ভালো হতো। জি, আবার সকলে শুনুন। একটু পড়াগুলো যদি ধরতেন একটু, তাহলে বললে একটু ক্লিয়ার হয়ে যেত ভালোভাবে অবশ্যই নিজে আমি ধরবো, পড়লে। অবশ্যই আমি ধরার জন্য তো এখানে আছি। জি, আবার বলে দিচ্ছি, শুনে নেন।
ঠিক আছে? আল্লাহর শব্দের আগে জাবার অথবা পেশ হলে, এই যে আল্লাহ শব্দটি আছে দেখুন, সকলে খেয়াল করুন, এরকম আল্লাহ হতে হবে, এরকম এই আল্লাহ শব্দ হতে হবে। এই আল্লাহ শব্দ যেখানে লেখা থাকবে আর তার ডান দিকে বা তার আগে যদি জাবার অথবা পেশ থাকে, তার আগে জাবার অথবা পেশ থাকে, যাবার অথবা তাহলে আল্লাহর লামকে ল পড়তে হবে। একে বলা হয় পুর। একে বলা হয় কি? পুর। পুর পড়া হবে পুর, মানে ল বলতে হবে। পুর মানে কি? ল বলতে ল। হবে। তাহলে জাবার অথবা পেশ হলে ল বলতে হবে। আর যদি এরকম দেখেন যে আল্লাহ শব্দ আছে আর তার ডান দিকে বা তার আগে জের আছে, যদি এই জিনিসটা দেখুন, খেয়াল করুন, এরকম আল্লাহ শব্দ থাকবে আর তার ডান দিকে বা তার আগে যদি এরকম জেদ থাকে, তো সেখানে কি করতে হবে? লা বলতে হবে, অর্থাৎ বারিক। বারিক মানে লা। তো এখানে দেখুন আল্লাহ শব্দ আছে, তার ডান দিকে বা তার আগের অক্ষরের নিচে কি আছে? জের আছে, তাই না জি? তো এখানে আল্লাহর লামকে লা হজুর। বলতে হবে। তাহলে আমরা এতদিন পড়তাম কি? আল্লাহ বলতাম, আল্লাহ। আল্লাহর নামটাও আমরা, মানে আল্লাহকে আল্লাহ সঠিক বলতে পারতাম না। আজকের এই কোরআনের ওসিলায়, কোরআন শেখার ওসিলায় করে নুরানি আল্লাহ, কায়দার মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ। কি বলতে হবে সকলে বলুন তো? তাহলে আল্লাহ। জি, আল্লাহকে তাহলে আমরা কি বলে ডাকবো? আল্লাহ। যেহেতু এখানে দেখুন হামজার উপর যাবার আছে, দেখুন তো, খেয়াল করুন, উপরে দেখতে পাচ্ছেন সকলে এই পড়াটি দেখুন তো, আল্লাহ। এখানে দেখুন সবাই, এই লেখাটা একটু খেয়াল করুন সকলে, দেখতে পাচ্ছেন? জাবার দিয়ে দিয়েছি আমি, এখানে জাবার হবে, ঠিক আছে? তাহলে আল্লাহ শব্দের আগে জাবার থাকার কারণে আল্লাহর নামটা কি বলতে হবে? ল বলতে হবে। তাহলে আল্লাহকে যখন ল আমরা ডাকবো, বলতে হবে। বলবো আল্লাহ। কি বলবো? আল্লাহ। আল্লাহ। আজ থেকে সবাই আল্লাহ আর বলবেন না। আল্লাহ কখন বলবেন? যখন নিচে জেদ থাকবে, মানে আল্লাহ শব্দের আগে জেদ থাকবে, তখন আল্লাহ হবে। ঠিক আছে? জি, তা আজিমুল ভাই। হজুর, আমরা তো কারো মুখ থেকে শুনে ওটা বলি, তো আমরা তো পড়ার সময় দেখতে পাবো ওইটা, আদারওয়াইজ তো দেখতে পাবো না। জি, দেখতে পাবেন না, এই তো মানে জেনে নিলেন। আমি জিনিস। আপনারা এই কায়দার মাধ্যমে, এই কোরআনের ওসিলায় আজকে নুরানি কায়দার মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ হজুর, কখন হজুর। বলবো আর আল্লাহ কখন বলবো। তাহলে এবার থেকে শিখে নেন কখন আল্লাহ বলবো আর কখন আল্লাহ বলবো। ঠিক আছে? তাহলে যখনই যারা ওইটা আমাদের, কোথাও লিখা থাকবে তখন বুঝতে পারবো, জি, তাছাড়া। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এবার যার থেকে শুনবেন যে আল্লাহ বলছে, তখন বলবেন না আল্লাহ হবে না, আল্লাহ হবে। ঠিক আছে? আল্লাহ। এবার তাকে কায়দা সে কি বুঝবে, বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি পড়ুন এটি, এই পড়াটি পড়ুন। হজুর। জি, এই পড়াটি পড়ুন, উপরের পড়াটি পড়ুন আপনি। কফ, আলিফ জবর কা। জি, কফটি 3 আলিফ টান হবে, টানটি আগে দিন, অক্ষরের টানটি। কফ, আলিফ জবর কা। লাম যে, আপনি দেখতে লাম, পাচ্ছেন? লাম যে। হজুর। দেখতে পাচ্ছেন কি আগে বলেন? পড়াটি দেখতে পাচ্ছেন? হজুর, আমি, জি, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমি যে লাল মার্ক করেছি এই পড়াটি দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ুন। লাম, লাম জাবার আছে, দেখুন তো। হজুর। লাম, লাম জবর লল। লাল। আগেরটা ল বলছেন লাল। কেন? এই জন্য তো কায়দা শেখানো। আপনার আল্লাহর শব্দের কথা বলা হয়েছে, তাহলে এই লামটা, এখানে যে লামটা আছে সেটা ল বলতে হবে। আর প্রথমে যে লামটা আছে এটা সিম্পল লাম, এখানে লা হবে সব সময়। লাম। আল্লাহ শব্দের কায়দা হচ্ছে। জি বলুন। লাম, লাম, লাম জাবার লাল। লাম, লাম জবর লাল। জি। লাম খড়া জবর লা। ল। ল। লাম খড়া জবর ল। হা পেশ হু। আপনার বানানের পদ্ধতিটা আমি এর আগে 1-2বার বলেছিলাম, আজও ফের বলছি। আপনি যত কবার পড়েন আমি দেখেছি একটা করে পড়া পড়ে চলে যান। আমি বলেছি যে দুটো করে হজুর। একসঙ্গে করতে হবে, তাহলে আপনি রিডিং পড়তে পারবেন। কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, এই পর্যন্ত রিডিং চলে আসবে। ক, লাল। তারপর আবার বলতে হবে কফ, ক, লাম খাড়া, লাল। আমারটা শুনুন, আমারটা শুনুন। লাম খাড়া যাবার ল, ক, লাল ল, হা পেশ হু, ক, লাল ল, হু। বুঝতে পেরেছেন? হু। এরকম পড়তে হবে। আপনি আপনার মতো একটা একটা পড়ে চলে যাচ্ছেন, আপনাকে বললেও আপনি শুনেন না।
ঠিক আছে, মিউট করে নেন আপনি। চলুন নিচে চলুন তো। এখানে দেখুন, ইজরা কল আল্লাহু, যে আমরা পড়লাম আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে, যেটি আমি আপনাকে বারবার পড়িয়েছি, ফের আবার এখানে লেখা আছে, যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন। ঠিক আছে। তারপরে দেখুন 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন, অর্থাৎ আপনাদেরকে পড়ানো হয়েছে 1 থেকে 7 পর্যন্ত মাখরাজ পড়ানো হয়ে গিয়েছে, আজকে ধরবো, কিন্তু এই গতকাল ধরবো, সেগুলো বলতে হবে। তারপরে আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে। বিসমিল্লাহ শব্দের বানানো ইজরা করুন, এটি আমি বলে দেবো না, আপনাদেরকে ধরবো ইনশাল্লাহ যেদিন পড়া দেবেন। চলুন এখান থেকে আমরা আগে যাই, মাখরাজটা দেখে আসি, 7 নম্বর মাখরাজটা আমরা পড়ে আসবো। চলুন, মাখরাজগুলো মুখস্থ করছেন সবাই, না আমি পড়িয়ে দিচ্ছি আর আপনারা দেখেন না? পরীক্ষায় ধরবে কিন্তু মাখরাজগুলো, খেয়াল করুন। চলুন আমরা 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি, 7 নম্বর মাখরাজ আজকে পড়বো, দেখুন। 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা, জিভের কিনারা এবং তার বারাবার উপর মাড়ির দাঁতের গড়ার সাথে লাগিয়া উচ্চারিত হয় দদ। জিহ্বার কিনারা আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকদিন দেখিয়ে দিই যেরকম, এই জিহ্বার আগা থেকে এবং তার বরাবর, মানে ওই জিহ্বার আগা যেখানে আছে ওই সোজা বরাবর উপরে, উপরে মাড়ির দাঁত, ওই সোজা কি উপরে মাড়ির দাঁত যেগুলো আছে গোড়ার সাথে লাগিয়া উচ্চারিত হয় দদ। সকলে আমার সঙ্গে বলুন তো, দদ। এই জিভটা মাড়ির দাঁতের সঙ্গে লাগানো, দদ। বলুন, মাড়ির দাঁতের সঙ্গে লাগান উপরের জিভটা, বলুন দদ। সকলে বলুন দদ। বুঝতে পেরেছেন জি?